বিশ্ববিদ্যালয় আঞ্চলিক সবচেয়ে বড় সংগঠন আছে হাটহাজারীর, ফটিকছড়ির, জেনেমুনার, হাটহাজারীর, ফটিকছড়ির ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান সাহেব, ওনাকেও আমরা আমাদের নওবাগ পরিবারের পক্ষ থেকে, নওবাগ ক্যাবিনেটের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্যালেন্ডার উপকমিটি যিনি স্পন্সর করেছেন, আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মাসুদ ভাই। নববাগ 2024-2025 কার্যকরী কমিটির ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংগঠন আছে, হাটহাজারী ফটিকছড়ি শিক্ষার্থী সংগঠন আছে, এই কোন সে সংগঠন? আরো জোরে জেনেমুনার, একই সাথে 14 আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের চত্বরে লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মোহাম্মদ মাসুদুর রহমানের পৃষ্ঠপোষকতায় নববাগ 2024-2025 কার্যকরী কমিটির ক্যালেন্ডার উন্মোচন হয়। আপনারা জানেন নববাগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের হাটহাজারী ফটিকছড়ির শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। আমাদের এই সংগঠনের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। আমাদের এই সংগঠনে বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমাদের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশনা সম্পন্ন হলো। আমাদের এই ক্যালেন্ডার প্রকাশনা একটা বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে আমাদের সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছে তা হচ্ছে লিম ফাউন্ডেশন। লিম ফাউন্ডেশন আমাদের ক্যালেন্ডার স্পন্সর করেছে, আমাদের ক্যালেন্ডারের সম্পূর্ণ দায়িত্ব তারা পালন করেছে। আমি লিম ফাউন্ডেশনকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। আমরা জানি লিম ফাউন্ডেশন সামাজিকভাবেও বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন কাজ ওরা করে যায়। আমরা আশা করি লিম ফাউন্ডেশন ভবিষ্যতে ওই ধরনের কাজ অব্যাহত রাখবে এবং নববাগকে সহযোগিতা করার জন্য আশা করছি আমরা লিম ফাউন্ডেশনকে ভবিষ্যতে নববাগের সাথে পাবো। নববাগ 2024-2025 কার্যকরী কমিটির সভাপতি জান্নাতুন নাইম জেনির সভাপতিত্বে এবং ক্যালেন্ডার প্রকাশনা উপকমিটির সদস্য সচিব ও নববাগ বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি সাইদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নববাগ বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না। নববাগ পরিবার 1982 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ফটিকছড়ি হাটহাজারীর শিক্ষামূলক যে শিক্ষা এবং সমাজ নিয়ে চিন্তা করে কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় আমরা দায়িত্ব নিয়েছি। মাত্র মাস 5 হলো। আমরা এর মধ্যেই বিভিন্ন কার্যক্রম করেছি। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে বিভিন্ন কার্যক্রমের, বিশেষ করে শিক্ষামূলক কিছু কার্যক্রম, আমরা ইনোভেটিভ কিছু ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। আমরা খুব শীঘ্র যেগুলো ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। আমরা নববাগ পরিবারের সবাইকে আমরা পাশে চাই। বিশেষ করে আজকে যে ক্যালেন্ডার উন্মোচন হলো, সেই ক্যালেন্ডারের যিনি স্পন্সর করেছেন লিম ফাউন্ডেশনকে আমরা আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। লিম ফাউন্ডেশন আমি যতটুকু জানি তারাও সমাজের কাজ করে, শিক্ষা নিয়ে কাজ করে, মানবিকতা নিয়ে কাজ করে। আমি মনে করি লিম ফাউন্ডেশনের যেই একটা লক্ষ্য, আমাদের লক্ষ্যের সাথেই মিল। আমরাও সমাজ নিয়ে কাজ করি, শিক্ষার্থী নিয়ে কাজ করি, শিক্ষা নিয়ে কাজ করি এবং মানবিক কাজগুলো করি। আমরা মনে করি লিম ফাউন্ডেশনের মতো আরও যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা হাটহাজারী এবং ফটিকছড়ি 2 উপজেলার একটা বড় একটা অঞ্চল, এই অঞ্চলকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে শিক্ষার দিক থেকে আমরা যতটুকু সম্ভব সবগুলা যেগুলো সমাজ কল্যাণমূলক ফাউন্ডেশন আছে সবগুলোকে আমরা পাশে চাই। আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমরা নববাগ পরিবার হাটহাজারীর একেবারে সূচনার যে উত্তর পাশ থেকে শুরু করে হাটহাজারী হয়ে ফটিকছড়ি হয়ে বুজপুর একেবারে শেষ সীমানা ফটিকছড়ির, আমরা পুরো একটা অঞ্চলকে শিক্ষা দীক্ষায় সামাজিকভাবে উন্নয়ন করার জন্য যতটুকু করা প্রয়োজন আমরা নববাগ পরিবার সবসময় দায়বদ্ধ। আমি আজকে এই ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠানের পক্ষ থেকে নববাগ পরিবারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে এবং আমার পুরো ক্যাবিনেটের পক্ষ থেকে আমি লিম ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং লিম ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান সাহেব, ওনাকেও আমরা আমাদের নববাগ পরিবারের পক্ষ থেকে, নববাগ ক্যাবিনেটের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। সম্মানিত সুধী, আমি সকলকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সহযোগিতা পরামর্শ সবসময় বরাবরের মতোই আমরা প্রত্যাশা করি। ভবিষ্যৎ কার্যক্রমে আমি লিম ফাউন্ডেশন সহ সকলকে পাশে পাবো। ক্যালেন্ডার প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ও নববাগ বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রায়হান মুনতাসির আসিফ, কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক SA রিফাত সহ প্রমুখ।